নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম আজকে এগের আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তো সানডে, ছুটির দিন, আর বাচ্চারাও বাড়িতে আছে, হাতে সময়ও আছে। অন্যদিন তো সময় পাই না, স্কুল থাকে, ওদের টিউশন থাকে। তো ওরা আজকে বায়না করলো, মা আর এই ডিমের একটু অন্য কিছু বানাও, একঘেয়ে আর ওটা ভালো লাগছে না। তা ওদের কথা মতন আজকে আমি বানাতে চলেছি এগ কস্তুরি। এবার কিভাবে বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল। তো এগ কস্তুরি বানানোর জন্য আমি ডিমগুলোকে বয়েল করে হাফ করে কেটে নিয়েছি একটা সুতোর সাহায্যে। আর এখানে আমি বাটিতে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলা একটা ব্যাটার তৈরি করে রেখেছি। দেখুন, আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো পেস্ট করে রেখেছি। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা রেডি করে রেখেছি। এইবার আমি ডিমের উপরে নুন আর হলুদের একটা প্রলেপ দিয়ে নেব, যাতে করে ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসে। নুন হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এই আমি রান্নাটা করবো সম্পূর্ণ সাদা তেলে। ডিমগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য একটু লবণ দেব, যাতে ডিমগুলো গায়ে গায়ে লেগে না আছে। তো এবার আমি তেল গরম হয়ে গেছে, একে একে আমি সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল করে। খুব বেশি লাল আমি করিনি, কারণ খুব বেশি লাল করলে না ডিমগুলো শক্ত হয়ে যাবে। আর তাছাড়া আমি যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছি, ওই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আবার ভাজবো, তো সেই জন্য একটু হালকা করে ভেজেছি। কেন একটু দেখবেন ডিমটা না বেশি লাল করে ভাজলে কি হয়, শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো এখানে আমি কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দেবো। আর ডিমগুলোকে আমি কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব, সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। তো চলুন দেখা যাক। দেখুন, ডিমটাকে আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি। এভাবে আমি একে একে গোলার মধ্যে দিয়ে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম। দেখুন, আমার এগুলো কিন্তু খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে আমার ভাজা হয়ে গেছে। আর কড়াইটা আমি গরম হলে বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে স্টেপ বাই স্টেপ সব মশলাগুলো দেব। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এগ কস্তুরি রেসিপিটা। তো এখানে আমি 1 চামচ রসুনটা নিয়ে নিয়েছি, রসুন বাটা। এটা আমি তেলে ভেজে নেব।
রসুনটা একটু ভেজে না নিলে কি হয়, রসুনটা কোনো একটা আস্তে গন্ধ আছে। তো রসুনটাকে আমি লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এবার আমি দেব আদা বাটা। হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা মিক্সড করে দেবেন, দেখবেন খেতে একটা আলাদা টেস্ট হবে। আর এখানে আমি যে পেঁয়াজ আর টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা প্রত্যেকটা দিয়ে দিলাম। সব উপকরণগুলো আমি ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। তো দেখুন মশলা আমার কষানো হয়ে এসছে প্রায়। এই কষানো মশলার মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণের গুঁড়া মিশিয়ে আবারও কষাবো। যতক্ষণ মশলা থেকে তেলটা না ছাড়ে ততক্ষণ আমি এই মশলাটাকে পুরো ভাজতে রাখবো। যত মশলাটা কি বলুন তো ভাজবেন না, তত দেখবেন রান্নায় একটা অপূর্ব স্বাদ আসবে, খেতেও ভালো লাগবে। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাটা এখন ভাজাও হয়ে আসছে। আসলে বাচ্চারা বাইরে থাকলে একটু ছুটির দিনে বায়না করে যে মা অন্য কিছু একটা আইটেম বানাও, ওদের জন্যই আর কি করলাম। ভাবলাম এই কস্তুরি যখন বানাবো তখন আমার বন্ধুদের সঙ্গে আমি এটাকে শেয়ার করে নিই। মশলাটা আমার কি সুন্দর কষে এসছে আর কি সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর একটা স্মেলও এসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এবার এখানে আমি বড় এক কাপ জল, মশলা ধোয়া জলটাই রেখেছিলাম, এটা আমি উপর থেকে দিয়ে দিই। আবারও ভালো করে সব উপকরণগুলো একসাথে নাড়িয়ে নেব। খুব বেশি গ্রেভি আমি রাখবো না, এগুলোতে খুব বেশি গ্রেভি হয় না, তো আপনারা চাইলে আর একটু রাখতে পারেন। আর এখানে আমি ঝালটা কম ইউজ করেছি, আপনারা যে যেমন ঝাল খান সেভাবে দেবেন। তো দেখুন বন্ধুরা আমার ডিমগুলোকে আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি একটা ট্রের মধ্যে। আর এদিকে আমার গ্রেভিটাও কিন্তু ফুটে এসছে, প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে সুন্দর করে এর উপরে ছড়িয়ে দেব। দেখুন ভালোই ঘন হয়েছে বেশ। ব্যাস গ্রেভিটা দেখুন আমার একদম রেডি। এবার এটা আমি উপর থেকে আস্তে করে হালকা ভাবে সবভাবে সমান করে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেব। যাতে সব দিকে সমান করে লাগে। তো দেখুন গ্রেভিটা আমার সুন্দর করে ঢালা হয়ে গেছে ডিমের উপরে। এটাকে আমি 5 মিনিট রেখে দেবো যাতে করে গ্রেভিটা প্রত্যেকটা ডিমের উপরে সমান ভাবে মশলাটা যাতে বসে যায়। এই মিনিট 5 রাখলেই হবে। তো এরকম নতুন নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, ভুলবেন না কিন্তু, যাতে করে আমি যখনই নতুন নতুন কোনো রান্নার ভিডিও দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এগ কস্তুরি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এটা গরম ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আজকের মতন এখানেই শেষ। ফিরে আসবো আবারও নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস।